কঠিন একটা প্রশ্ন। মিরপুর উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস। তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা যারা যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়েও ট্রাই। এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলতে পারবো, বেটার আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কা ট্রাইনেশন। আসলে একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। আর টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা 3-4 জন নিয়ে কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চমার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বি দ্য নেক্সট। ব্যাটিং তো আজকে খেলাটা এখনও চলছে, একটা সিরিজ বাকি আছে এখনও। সো ব্যাটিং কোচ, যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। বিপিএলের আমরা 28 তারিখের জন্য ওয়েট করছি, ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো। তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে, আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, চেষ্টা করছে। যেহেতু আমাদের জানেন যে মাহবুব ভাই ছিলেন এখানে, মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছেন, এখন মাহবুব ভাই অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি, বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য। একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয়, সো আমরা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করবো না, আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করবো সে যেন আমাদের দেশীয় মনোবিদ ওখানে কিছু তৈরি করতে পারি, সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে। আদারওয়াইজ এই হাই পারফরমেন্স করতে হলে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। এরকম কোনো হার্ড আর ফাস্ট রুল নেই যে 3টা ক্যাপ্টেনই হতে হবে। তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন 3টা করতে পারে, একজন 2টা করতে পারে, একজন 3টা করতে পারে, এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে। হ্যাঁ, এটা কিন্তু অফকোর্স আজকালকার দুনিয়া হচ্ছে ডেটা ড্রিভেন এখন, এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট সিচুয়েশন, টিম, কম্বিনেশন অফ টিমও অনেক সময় সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে।